এই ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সহ ৩ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পঞ্চম দিনে প্রত্যাহার করা হয়েছে সোনাগাজী থানার ওসিকে। আটক মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি ও জুবায়েরের রিমান্ড আবেদনের শুনানি হবে কাল। কড়া নিরাপত্তার মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মাদ্রাসা ছাত্রী রাফি হত্যা চেষ্টা মামলার আসামিদের। তাদের তোলা হয় বিচারক শরাফুদ্দিন আহমেদের এজলাসে। পুলিশ সবার 7 দিন করে রিমান্ড আবেদন জানায়। আদালত প্রভাষক আফসার উদ্দিন ও মাদ্রাসা ছাত্র আরিফুল ইসলামের 5 দিনের হেফাজত মঞ্জুর করেন। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে নেওয়া হয় 7 দিনের রিমান্ডে। তো আমরা আদালতে আমাদের পক্ষে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেছি। আদালত আমাদের এবং আসামি পক্ষের শুনে মামলার গুরুত্ব বিবেচনা করে আসামিকে সিরাজউদ্দৌলাকে 7 দিনের রিমান্ড, আফসার এবং আরিফকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই মাদ্রাসা 3 তলার ভিতরে আগুন দেওয়ার কথা আদৌ সত্য নয়। প্রকৃত সত্য ঘটনা হচ্ছে আসামি সিরাজউদ্দৌলা সাহেব একটি পরিস্থিতির শিকার। ঘটনার 5 দিন পর বদলি করা হয়েছে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। পিবিআই কর্তৃক তদন্তের আদেশ আমি পেয়েছি। এই পর্যন্ত 9 জন আসামি গ্রেপ্তার আছেন। 9 জনের মধ্যে 6 জন অজ্ঞাতনামা এবং 3 জন এজাহারনামী আসামি। আমিন বাবু, যমুনা নিউজ।